15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই। এই সরকার আইতে পারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে নিয়েছে না। কি আসলে কতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারছো না, হেতারা গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেটে তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হইছে তো চাকরি লইছ, তোমার কথা তো হইছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদাম পর্যন্ত করি থাকবো 22 বছর আলসইবা, ঠিক কিনা কম তোমার স্থায়ী করবো, কিন্তু স্থায়ী করে টেহা দিলে সর্বটেহার আইব মুক্তি, ঠিক কিনা কম 15 বছর লাগে আওয়াজ নাই, তাইলে সুহি মারছে, তাইলে আদায় পূরণের লেগিয়া নাউজুবিল্লাহ কেন। এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আছে আলু পোড়া দিয়ে খাইতে, আগুন ফুড়ে যাই ঘর ফুড়ে যাই গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে, কয় যায় আগুন যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু পোড়া দিয়া খাইতাম ভালো, তারা ঘর লইয়া কারবার আর তোমার গিয়ে আলু পোড়া এমনি উদাম করে সিহন যেগুলো দিয়া ফটফাট করে কটা কি সঞ্জয় তো, ঠিক কিনা পাও। সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় না। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন, তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না, তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখন মাথা উঠাবেন না, বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি, এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শুনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টাইনা নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে, বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছিটিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলো পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, ইয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ, তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আম্মা, ও আম্মা, আপনি কি খুব খারাপ মানুষ, কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারল, আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহ নবী কয়, আমার অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না।
আমার সবচেয়ে বড় একটা অপরাধ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। অহন আইন চলতে আছে আবু জেহেলের। নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? এটা তো তোমরা এটা বুঝছো না। আবু জেহেলে তো বুঝতে লিখছে বুঝলি না, কারণ তো আরবি বুঝো তো। আরবি বুঝে দেখে বুঝতে লিখছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেল কি মুহাম্মদের পক্ষে থাকবো? কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে, এই রডের বদলে ব্রিজ ও বাস দেয়, কন্ট্রাক্টরের নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ ধরে রেখে দেয়, ফাঁস করণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাবার দেবো। ঠিক নেই? এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উঠলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলাম, তারপরে গিয়া এই মুদ্রাটা গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুরটা দিয়ে আমরা মুসরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বৎসরামপুরের মানুষ রাজি আছো কিনা? হাত তুলে দেখো। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। সবাই বলেন আমিন। রাজ্য নতুন না, আবু জেহেলে বাড়াইয়া অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে কয় দল না? আবু জেহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কথা মনে আছে কাবাগরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুল দিয়া কোনো মানুষজন নাই, না দেখাতে সাইড ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসলি বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে। হাতে গায়ের সান্তটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে, বাইতেইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতেইয়া কানতে আছে। নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই খাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এই ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখতেছে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? তা আমার বাতিজা। কই কি আর তোমার বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেট তুলন লাগবে শিক্ষা লিছে বলা আর কি।
আগে কি কও আমার ভাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার ভাতিজা তো মাইরে এলে তুলেছিল, কয় কেড়াইরা আবু জাহেল থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবা ঘরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজার লাগে কলজা বড়া মায়া গিয়া সেটাকে আবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত সাইজ দিস, কথাটা কি সত্য? দিসলাম তো, মনে তো করছিলাম বাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেটা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটার মধ্যে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কনা দি জোরে কনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিদা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, ইসাকে ভাবিয়া কান্দিচ্ছা কারবার গড়াই নিছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই নিছি। তোমার এই দিছিল সাদ্দর দিনে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলবেন না, কি নবী রে এটা, কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে, চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজাটা গিয়া পায় ভাতিজারে প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ নবী চোখের পানি ছাড়ার কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে সেই ক্রমধারায় যিনি নবী আসলেন তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তিনি নবুয়ত প্রাপ্ত হলেন একা মানুষ। তার দ্বীনের দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি আমাদের আম্মা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কাফেররা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী দাওয়াত দেওয়ার পরে কাফেররা কি খুশি না বেজার? কথা কোন, খুশি না বেজার? সাংঘাতিক বেজার। কাফেররা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো, এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো। আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে ভাই আপনি আসলে সমাজ করেন, আপনি 3বার ডাক দিচ্ছি আপনাকে, কয়বার বলা যায় একটা কথা? থেকে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা। মঞ্চে বৈশা বৈশা আপনার কথা বললে
সামনে কথা বললে তো আমরা আনছেন কেন আপনারা? আর বন্ধুটা যে শুধু ফলাফাইন, এবার ফলাইন মানুষ বুঝছে না কইয়া লাইছে। হ্যাঁ 15-20 মিনিট চলে গেল, আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য। প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লোক আসছে, এক একজন মানুষের অবস্থা কি গরমে। আপনি 1000 টাকা দিয়ে একজন লোককে বসায় রাখতে পারবেন? কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে, আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার? করেন আলহামদুলিল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবা ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাই জবাব দিয়ে অমনোযোগী হইয়া এদিক সেদিক তাকাইয়েন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই করা আমিন। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া, কালমাটা দিয়া দাওয়াত দিলেন, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কলমা দিয়ে যখন নবীজি দাওয়াত দিলেন, সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো। মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না, প্রথমে আসলো গরিব, অসহায়, বংশ ছাড়া, দুর্বল, এইরকম মানুষগুলো, কৃতদাস, গোলাম, এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো, সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে, টিটকারি মারলে, মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না, আস্তে করে শেষ হয়ে যাবে। কিন্তু তারা টিটকারি মেরেছে, তারপর আপনার গালাগালি করেছে, মানুষের উপরে টোকটাক নির্যাতন করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরে মুসলমানের সংখ্যা দিন দিন কি কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। তখনকার জমানায় একটা সংসদ ছিল, সংসদটার নাম হলো দারুন নাদওয়া। আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে, ভারতে যেমন আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস। তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ, এটার নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা মিটিং ডাকছিল, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, তাদের জরুরি অধিবেশন। সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে, এখন কি করা? টিটকারি মারলাম, মস্কারা করলাম, কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না, এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত নিল। আফসোসের বিষয় হলো, ভয়ের বিষয় হলো, কিছুদিন পরেই হলো আমাদের হজ। কি কথা বলেন? কি হজ? তো হজের ভিতরে শুধু তো মক্কার লোক থাকবে না, হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লোক আসে। সৌদি আরবে যখন এখন হজ হয়, বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না? ইন্ডিয়া থেকে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা থেকে লোক যায়। তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না, কিন্তু জাজিরাতুল আরব, মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল, সিরিয়া, ইরান, ইরাক, পারস্য, তায়েফ, বিভিন্ন শহর থেকে, আবা, আল কাসিম, এই বিভিন্ন শহর থেকে মানুষ, মদিনা, দলে দলে লোক আসতো মক্কায়। মক্কায় আইসা তারা হজ করত। এখন তারা মিটিংয়ে বৈশা চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি দাওয়া মোহাম্মদ, দাওয়া মোহাম্মদ বললে না, কি বলতে হয়? একজনেও তো কইলেন না মোহাম্মদ। আগে তো দিনের দাওয়াত দিছে ঘরে ঘরে, মক্কার নগরীতে। এখন যে হজ করতে বাইরের লোক আসবে, আর মোহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে, তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সিরিয়া, ইসলাম চলে যাবে তায়েফে, ইসলাম চলে যাবে মদিনা, ইসলাম চলে যাবে ইরাকে, ইসলাম চলে যাবে ইরানে। এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন। সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায়। এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে। কই কি বুদ্ধি? কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে। মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? আইয়ুবপুর। এখন আইয়ুবপুর গ্রামে
এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে। এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল। কাফেররা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল, সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে, তায়েফের লোক যেদিক দিয়ে আসে, নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে। যারাই হজে আসবে তাদেরকে বলা হবে, ভাই আপনি হজে আসছেন ভালো কথা, আপনারা কয়জন আসছেন? বা আমরা তো মনে করেন যে আমরা তো আসছি 50 জন, তা আপনারা কি 50 জন যে আইসেন সবাই লইয়া যাইতেন চান নাকি 2-4 জন রাখা যাইতেন চান? কবে এটা কি কথা কইলেন? আমরা হজে আইছি তো সবাই নিয়ে যাবো না আবার ফিরো? 2-4 জন রাখা যাবো কি করতে? 2-4 জন লোক যদি রাখা যাইতেন না চান তাহলে আমরা 10 জন জাদুঘর বানাচ্ছি। নাউজুবিল্লাহ, আসতে কর জোরে কর নাউজুবিল্লাহ। আমরা 10 জাদুঘর বাড়িয়েছে। এবার আর কথার ভিতরে এমন জাদু, বউয়ে যদি এবার আর কথা শুনে যাবে তেল করে দিবে, বাহে যদি এবার আর কথা শুনে ফুটে তেল করে দিবে, ভাই যদি এটা কি হলো ভাই, ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যাবে। এইরকম আজব এক জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি করা? আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না। তো ওনারা জিজ্ঞেস করছে, ভাই পাগলের কি নাম? তাই পাগলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থ্যাংক ইউ। সবাই কইয়েন, এই ধুম ধরে ডিব্বা যেমন বইয়া থাকবে বাঁচবেন কয় বছর? কইয়া দিয়ে মরে যাবেন। আমিন কর। এই জাদুকরের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ হইতে আছে। নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না, এটা আমরা সবাই বলে দিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই যখন এই কথা বলছে এটা তো টেনশনের বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ কাছেও যাব না, তার কথাও শুনবো না। এই তোমরা সব সাবধান থাকবা, জিগাইবা যার লোকের কথা কইবা নাম কি জিগাইবা, যদি হলো যে মোহাম্মদ, এবার আর কাছেও যাওয়ার দরকার নাই। এই কথার পরে হজ শেষ। হজের কাজকর্ম যখন শেষ হয়েছে তখন একজন আরেকজনের কয়, ভাই আবার বাচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম, আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর দূর চাইয়া যাইতাম, আইসি যখন ফাগলটা চাইয়া যাই আর আইনা না, সুবহানাল্লাহ বলবেন না? আর আইনা না, এই ফাগলটা দূর চাইই যাই, এই কথা কই আসে না। এখন একজন আরেকজনকে জিগা, ভাই এই যারে পায় তার ভাই মোহাম্মদের বাড়ি কোনটা? ভাই এই কথাটাই আর কই আমি। বাংলাদেশেও দেখবেন এখন যে মাহফিলটার ভিতরে লোক আছে, যদি এই আর মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ নয় 2 গুণ লোক থাকতো, বেরিয়ে চাইতে হইবে ফাগল ফাগল টেবিলে ফাগল। আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন। আবার এই ফলাফান জানে তো হাতারে যে এটা কয় তো হাতে একটা গালি দেয়, চিল্লান দেয়, এই জমছে আর কি খেলা। নাউজুবিল্লাহ বলতো না? আমি এক মাহফিলে গিয়া দিই বিরাট লোকজন, আর এই এই ফাগলে একটা চিল্লান দেয়। আমি ওই চিল্লান দেয় কে রে? তারে গরম জিলাফি কইলে কেউ গরম জিলাফি কইলে তার সাথে যায় টেবিলে একবার গরম জিলাফি খাইতে লিয়ে জিব্বা ফুটা লাইছে, অহংকে আর জিলাফি দেখলে শুনলে তার রাগ উঠতে যায়। এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে, পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে। এখন মদিনার যারা মুসলমান, বিভিন্ন দেশের যারা মুসলমান, তারা যারে পায় তার জিগা, ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি কোনটা? আরে হ্যার কথা আর কই না, বরজামাই খায়। নাউজুবিল্লাহ না? কথা তো সত্য, কইছে একটু টিটকারি বাইরে আর কি। নবীজি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে। এখন সবাই ঘর দেখাই দিছে, সবাই মিল্লা পাগল দেখতে গেছে। যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে, দেখা বললো, ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে। কয় কিরকম? কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে। তো যখন দেখছে যে লোকটা আসছে, ওনার সুন্দর দাড়ি, কি সুন্দর ওনার চোখের ভ্রু, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর তার কপাল, কি সুন্দর তার হাসি, সুবহানাল্লাহ। ওনারই জিজ্ঞাসা, ভাই এই বাড়িতে পাগল আছে? কয় কোন বাড়িতে? কয় এই বাড়িতে। কয় পাগলের নাম কি? কয় মোহাম্মদ। কয় আমি এদো। সুবহানাল্লাহ বলবেন না? পাগলের কি নাম? কয় মোহাম্মদ। কয় আমিও তো মোহাম্মদ। কয় আপনি পাগল? সুবহানাল্লাহ বলবেন না? কারিমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু, দাড়ির ভিতরে জট লেগে আছে, 15 বছর ধরে গোসল নাই, খারাসার গন্ধে লগে দিয়ে আরম যায় না।
বুতাম থাকলে 5টা এর ভিতরে আছে 2টা লাগাই রাখছে কোন ইচ্ছা কইরা, তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও সাইডুকুল দিয়া সিরা। এই কারবার হলো পাগলের লোক, বড় বড় মুসের কারণে ঠোঁট দেখা যায় না, আর আপনি পাগল। এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল তাহলে আমরা যারা আপনারা দেখা পাইছি আমরাও পাগল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ডাক দিয়া কই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না। যার সাদা বুঝে টুজে আইয়া এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন সব মিল্লা গেছে আলগা জায়গা গিয়েছে রাখো ভাই। এখন তো লোকটারে দেখলাম যে এটা তো পাগল মনে হয় না, অনরি যেই কথা বলে আমরা কি সবাই একমত? তো সবাই মিল্লা একমত হয়েছে, আমরা সবাই একমত আছি, আমরা রাজি আছি, কোনো টেনশন নাই। সবাই মিল্লা আবার নবীজির কাছে আসছে, আয়সা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ও আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দেন দেখি। আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন, মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন। সবাই মিলে নবীর দিকে তাকায় কয় আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয়, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার হাসি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, সুবহানাল্লাহ, এই মানুষটা যদি পাগল হয় আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদেরকেও পাগল বানাই দেন। নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিনি দেওয়া, চিনি সারা বলছিলাম, চিনি দেওয়া। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল, মক্কায় সংখ্যা হয় দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। কাফেরেরা চিন্তা করলো কথায় হবে না, টিটকারি মশকারাতে হবে না, অনেকভাবে বুঝানো হলো, কোনোভাবেই যখন কাজ হলো না, আবার কাফেরেরা নির্যাতন শুরু করে দিল। নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার মসনদে আরোহী, তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন আমাকে নসিহত করেন, আমি যেন ভালো থাকতে পারি, আমি যেন খারাপ হয়ে না যাই। দেখেন কত বড় কথা। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন 10 জন মানুষ, তার ভিতরে দ্বিতীয় মানুষ হযরত ওমর। ওমর একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে থেকে পাঠালেন। উনি আসলেন, হযরত ওমর বলে আপনি পাঞ্জাবিটা একটু খুলেন দেখি। ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে ঘুরে বসলেন। তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পোড়া পোড়া ছোট ছোট গর্ত দেখা যায়। ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও ঝরে কান্দে। একটা মানুষের পিঠ এত অসমতল, জায়গায় জায়গায় শুধু গর্ত, আর গর্তগুলো মনে হয় কুচকে আছে। এটা কেমন গর্ত? হযরত ওমর হাত বুলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তিনি ডাক দিয়ে আপনার পিঠের অবস্থা এমন হলো কেমন আমাকে জানান। হযরত খাব্বাব কয় আমারে উমাইয়া, ওই যে উমাইয়া আমার যিনি মালিক, যখন এক আল্লাহ বলে ডাকতাম, আর আমার যারা ওই মালিক ছিল, আমার যিনি মনিব ছিলেন, তিনি আমাকে যখন পিটাইতেন, পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন, দিনের আলো যখন থাকতো না, তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শুয়াই দিতেন। জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যেত। আমি কোনো মতে পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম। আমার মালিক বড় বড় পাথর এনে আমার পেটের উপরে, আমার বুকের উপরে চাপা দিয়া রাখত। আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গুলা, জ্বলন্ত কয়লা গুলা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত। এই সেই পোড়া দাগ। এভাবে আমি নির্যাতন সয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেন। ওরা বেলালের উপরে আক্রমণ করলো, খাব্বাবের উপরে আক্রমণ করলো। তারা মানুষগুলো নানান ভাবে যখন নির্যাতন করতেছে, আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এবার আবু জেহেল টার্গেট নিলেন আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। খুব খেয়াল করেন, নবীজি কাবার কিনারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় এই আবু জেহেল আইসা নবীজির সাথে দাঁড়াইছে। এখন আবু জেহেলের সাথে নবীজির কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, টাকা পয়সার কোনো লেনদেনও নাই। তারপরে আবু জেহেল আইসা নবীরে ডাক দিয়া দাঁড় করাইছে। এখন প্রশ্ন হলো আবু জেহেল কেন নবীকে মারতে যায়? মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের 3 দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে 3 দল মানুষ। কয় দল? কথা কানা দেখি, কয় দল? 3 দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত 3 দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই 3 দল মানুষকে আমরা চিন্না রাখাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই 3 দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কইয়ালিতে পাবেন তেদো এই আইতে আছে। কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? 3 দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না? আমি বুঝতে পারছি, আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই 8 নম্বর যাচ্ছি, বসো।
যখন লাল কার্ড দেখাই দেন টের পাইবা ঘটনা কি দেখতে আছে। বয়া দাও ফাউল করো না। কয় দল না? কয় দল? তিন দল মানুষ নবীজির বিরোধিতা করছে। এক নম্বরে হইল যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কি নাম? আবু জেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল করে সিহন কথা কইলে বুঝবেন। বুঝানোর ভিতরে আমি মাসাল্লাহ খারাপ না ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হইন্ডা লাভ নাই। আমি যেন কোনা কাঞ্চি মেরে গেল যে যেই রকম খাইতে পারে সেই রকম একজন একজন করে উঠতেছে কেন কি হয়েছে? চুপ করে একটু কথা শুনো। আমি এই খাউন্ডা আনতা যে খানা দিতাম পারি মনে করেন দুধের বাচ্চা, তো তারে তো আর ভাত দেওয়ান যেত না, তারে ফিডারে বলে দুধ দেওয়ান লাগবে। তো কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে ভেঙিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্ষরে যারা নরম দাঁত নাই সমস্যা কাম লাগলে বদনার ভিতরে বইরা নল দিয়া মার হাবা বানা তো একেবারে বুঝ মতো কথা নিয়ে বাদ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হইল রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা এক নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, লেখারাহেন সামনের দিনও করব। ঠিক কিনা কর? কারণ যারা ক্ষমতায় যায় তারার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগো, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলামরে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা, এটা ইতিহাস না। অকের রিসেন্টলি মানে কয়দিন আগে আর কি হেইনি রে এইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবে আল্লাহর মাইন দুনিয়ার দান। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমি। নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তা আবু জেহেলের চিন্তা করলো, খুব খেয়াল করেন সিহন কথা তাই বলছি আমরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা লা ইলাহা দূর থাকে না গইল বাইরে আমি কয়াম লা ইলাহা দুটো কথা লা ইলাহা এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলাম বুঝছেন না, আমি আগে বুঝতাম না, মাদ্রাসা ফোরনের আগে ওখানে না বুঝি অর্থ কিটা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করে লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহা কারে কয়? কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহটা কিটা? হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না যে ছেলেরা কথা বলো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝতে হইল কইেন কার? আল্লাহ। এই কথা যদি কয় অহন আইন চলতে আছে আবু জেহেলের, নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? এইটা তো তোমরা এটা বুঝছো না। আবু জেহেলে তো বুঝতে লিখছে তুমি না, কারণ তো আরবি বুঝো, তো আরবি বুঝে দেখে বুঝতে লিখছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই, আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহর, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো
যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক কিনা বলো? এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চুর, বদমাইশ যারা রডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টরের নামে আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ রেখে দিতে ফার্স্ট করণের পরে তারে কাটলে পুরোটা গেলাম খাওয়ার জন্য। ঠিক নেই? এই মানুষটি যখন দেখলো, আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় উঠলে বউয়ের লেগে ব্লাউজ বানাইলা, তারপরে গিয়া এই মুদ্রাটা গোসল করাইয়া সাবানটা হুজুরে দিয়া দেয়। আর এই হুজুরটা দিয়ে আমরা মুফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দামাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চুর, বদমাইশ, শার্টের বোতাম খুলে বাজারে হাঁটে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলেন? আমরা সেই দিন বলেছিলাম, আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বৎসরামপুরের মানুষ রাজা চুকে না, দেখা সবাই বলেন আমিন। রাজ্য নতুন না, আবু জেহেলে বাড়াইয়া অসভ্য, এই অসভ্য এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কথা মনে আসেনিও কয় দল না? আবু জাহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবাগর, কথা মনে আসেনিও? কাবাগরে হালান দিয়া নবীজি বইয়া রয়েছে, আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে। আইয়া দেখে সাইডুগুলো কোনো মানুষজন নাই, না দেখাতে সাইড ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কে আসলি বালা কইয়া সেটা নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে। হাতে গায়ের সান্তটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া, নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল। নবীজি কানতে কানতে এরকম কোনো মতো সুইটটা তারপরে বাইতেছে, বাইতেইয়া কান্নাকাটি শুরু করছে। বাইতেইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আবির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আবির হামজা, নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছে, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই খাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এই ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে আসলে আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? তা আমার বাতিজা। কই কি আর তোমার বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেট তুলন লাগবে শিক্ষা লিছে ভালো আর কি। আগে কি কও, আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার বাতিটা তো মাইরে এলে তুলেছি। কয় কেড়াইরা? আবু জাহেল থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জেহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লেগে কলজা বড়া মায়া গিয়া সেটাকে আবু জাহেল ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিচ্ছা, কথাটা কি সত্য? দিছিলাম তো, মনে তো করছিলাম বাইরে এলাইতাম ফারাম, ফারলাম না তো। এই কথা কইয়া সেটা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটার মধ্যে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোনা দি, জোরে কোনা দি সুবহানাল্লাহ। আবু জেহেলে ফিটা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে। ইসাকে ভাবিয়া কান্দিচ্ছা কারবার গড়াই নিছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই নিছি। তোমার এই দিছিল সাদ্দর দিনে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা?
কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন চাচাকে দেখে। চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া পায়, ভাতিজারি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়ার কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না। কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয়, যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয়, ভাতিজা আমার, তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদরা তোর আব্বা নাই, জন্মের আগে তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর গায়ে আঘাত করেছে, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহালকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয়, চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না। বাকি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় দল? সচেতন শ্রোতা, কয় দল? একদল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি। মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় না, ঠিক কিনা কয়? মসজিদে কি একটা বেড়াগিরি রে, মসজিদে ইমামরে কথা বলতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না। মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা সারা দুনিয়াতে মানুষ নাই। মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নম্বর হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করে, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? জাকাত। তারে কি কইতাম রে, ও গোমা করে মেহনত করে টেহা করাই আর কামাই করাম আমি, আর 1000 শতে দিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়ালাম লাগবে, তো নিত্যা টেহা। এটা বুঝি কথাই নি, জিনিস কিনা ভাবি বলার দিব আমার বউয়ে, এইটাতে আবার টেহা দিয়ালাম লাগবো গরিব মিসকিন রে, এটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে দিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো আমরা জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেয়। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হোক, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে দিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জাকাত যাওয়াটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিত্তিতে যদি আমরা এত গরম হয়ে যাই। না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উডের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয় আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছে প্রথম আমার কাছে চিন্তা লাগবে, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তা 2.5 টেহা করে দিতাম কেড়ে। আল্লাহ যে কি আল্লাহ শুরুতে কইতাম, ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম।
আমরা দরজা লাগাই নিলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর দেখি, ঠিক নি রে? দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না। আর আন্দাজ রইতে তো খের কুইরা রয়ে তো কিতা মনে করে দৌড় দিতে ছিলেন যে বেহুশ নাতে, ঠিক নিও? কত দেখা মনে পড়ছে এটা কি কইলি তা কই ভাই? আমরা এলাকার একবার গেছে খাগড়াছড়ি। কি শরী রে? না তোমার আওয়াজের লেগে ওয়াজ করুন দেখো না রে। কি শরী? খাগড়াছড়ি একবার গেছে বেড়াইতো, মনে করো বাঞ্ছারামপুরতে বেড়াইতে গেছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করে আইছি। খাগড়াছড়ি হইলো সব পাহাড় আর পাহাড়, পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়িঘর, আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখানে এরকম বিরাট গভীর গর্ত, হ্যাঁ রইল পানি, এটা কই কুচি। কি কর? পাহাড়ের কুচি কর। হ্যাঁ লোকে মানুষ গোসল করে, হাত পাও ধোয়, পানি না খায়, এটা অনেক সুন্দর পানি। তা আমরা বাঞ্ছারাম করতে যে এক মেরে গেছে, কখনো না গেছে? মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে। এই বাঞ্ছারাম করতে যখন খাগড়াছড়ি গেছে, এবার আরে এই সকলে কইয়া দিছে, ভাই আপনি যদি কুচি ছিল নি, আরে কুচির কথা মনে আছে নি? যে জায়গাটা একবারে হুক না ফানি ফানি, হ্যাঁ ফানি। কইছে যে ভাই আপনি যদি কুচি যাওয়ান লাগে দিনও যাইয়ে মাগরিবের পরে কুচির মধ্যে বললে আতিয়াইলে তখন মানুষ ফেলে ভাড়া দিয়া কেউ মারে না, কিনা করে কি ভাড়া দেয় আর কি, তা ভাড়া দেয়। এটা তো মানুষরা রাতির ভাড়া সহ্য করতে পারতো, এমনিতে মরে যে ভাই আপনি কোনো সন্ধ্যার পরে আর যাইয়েন না। হ্যাঁ বাবা একদিন কাম করতে করতে একটু করে সন্ধ্যা গন হয়ে উঠছে, হ্যাঁ বেড়া প্রত্যেক দিন কে রাতি হইব এই কথা মনে করি। এবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাথার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে? এবার মাথার ভিতরে ঘুরতে আছে, তারা যদি না করলো আমি যা ইয়া বললাম, আবার নিয়ে আঁকি ইয়া করে মনের ভিতরে তো খালি আঁকিটা ঘুরতে আছে, এর ভিতরে দিয়ে আবার আত্মার দিয়ে যখন ঘুরতে আছে দেখা যায় মাথার উপরে যে আঁতিকে বেরিয়েছে। ও মা গো করলে আসছিলাম যা ফেহে ফানিয়ে ফুলে বেরোস। যেই তারা বাদ বেড়াইতে গেছে, হ্যাঁ তারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাঠি সোনা লইয়া ফল বললাম লইয়া আইসে বিচার তো কুচির দিকে গেছে, আইয়া দেহে ফেহে ফানিয়ে ফুলে রয়েছে, জিব্বাটা কামড় দেওয়ার উপর ডুল ছেড়ে দিছে। এবার আরে পানিটা নিয়ে রেলে হুশ করছে, ভাই কি দেখতে বেহুশ হলো? আতিটা কই আতি কো কইছে বুঝতে দিয়া চাইয়া দেখে যে খের কইরা দিয়া রাখছে যে আন্দাইলো আজকে আতির মতো দেখা গেছে। এটা দেখে আবার বেহুশ হয়েছে। এখন যেই কথা মনে আছে নি, যেই কথাটা কইতাম ইসলাম, এখন এই মাথার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান কম, আপনার তো জ্ঞান কম, এমনি না হুডুর করো দোকানো বইলে মনে হয় এবারের মতো বুঝুন না, নাই তুল্লা দিলে আগে কোনো চিন্তা না, কিতা তুল্লা দিলে এটা মাইকে কম যেত না, ঠিক কিনা কম? আলাপও লাগাই দিয়ে তখন বাতাল করে লাইতে আছে। যদি কোনো ঘুষলের কয় বড় কবি বলি লুঙ্গি বালা না আইতেছি, ঠিক কিনা কম? তা তো আলাপ না। এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা, টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত। আমরা তো আহল কম, আমরা তো বুঝতেছি টেহাটি যে গেটি আছে, আল্লাহ যে সকলের চিন্তা করুন লাগে। ও সহজ করে কই, এখন দলিততে 100 টাকা বছরে 2.5 টাকা বার করে লাগবে। এই 2.5 টাকা বার করে বছরে 100 টাকায় 2.5 টাকা করে বার করিয়া এই টাকাটি জমাইয়া যারা গরিব তারারে আবার গাই কিনা দিব, ঘর কিল্লা দিব, দোকান দিয়ে দিব, তারা আবার সুবহানাল্লাহ কয় না রে। এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান, আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি এখন টেহা দেন দিতা, এটা যে কত সুন্দর বিধান ছিল, আরো সহজ করে কইতে আছে। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়? যার শরীরে রক্ত নাই। হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে, এটারে কয় হাই প্রেশার। একবার হইল হাই প্রেশার, আরেকবার হইল রক্ত শূন্যতা। হাই প্রেশার হইল জাকাত যে বেড়ায় দেউন না, জাকাত যে বেড়ায় দিব এবারায় মনে করো হাই প্রেশার। অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? তোমরা বিবেকে কি কয়? যার শৈল রক্ত তারে আরো 2 বোতল রক্ত দেওন নাকি 2 বোতল রক্ত খুলন? এই বুঝা হয়েছে তো মশাল্লাহ। তাহলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তার 2 বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কিতা করো?
এই রক্ত হইলো এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইছি, এটি তো খাইয়া বইয়া বেশি খাবি খা খাবি খা হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া। এখন এই যে হগিন্ডি বেডির শৈল রক্ত নাই, আর হেবিডিকে সাড়ে ফাড়ে হেবিডিতে 2 বোতল রক্ত খুলছেন, আর এই রক্তটা এখন কি নদী ফলাই দেওয়ার নাকি যার রক্ত কম তারে দেওয়ার? যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তারপরে 2 বোতল খুলন, যার রক্ত কম মাথা ঘুরায়, বোয়াতে উঠলে দইরা উডন লাগে, আমরা হইলে ফইরা যায় এবিডিরে ওই হেই বেশি 2 বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডি রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এটার নাম হইল যাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ, এটার নাম হইল ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎ লোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি যাকাত দেউন না হয়, আপনার দেওয়ান লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাইতে আইয়া আপনার টেহা আদায় কইরা এই টেহা ডাহানিত না, বাঞ্ছারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলো? কি সুবিধা না অসুবিধা? না সুবিধা কি হলে লেগে অসুবিধা নেই, যেবার টেহা আছে হেবার যাইতে নেই, হেবারও তো অসুবিধে। এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবু লাহাব, তাইনে ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনে টেহানে মোহাম্মদ থামা, টেহানে মামলা দে, হুজুর থামা। ঠিক কিরকম? হুজুর থামা, হুজুর সব আটকা, এটি বেশি বাইরে গেছে গা। ইন্ডিয়াতে মোদি আইব, হুজুর রাইডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাসের মূর্তি বানায়, হুজুর রাইডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলেম ওলামা সেখানে গর্জে উঠেছে। ঠিক কিনা বলে? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয়জন লোকেরা বিরোধিতা করছি? একদল হইল রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বরে টাকাওয়ালা, 3 নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল, তারারও তো একটা ধর্ম আছে, 360টা দেবদেবী আছে, পূজা দেবীরা ব্রাহ্মণ আছে, তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা, হেতারা বিরোধিতা করলো কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে ভিন্ন না ধর্মের কথা, হেতারা বিরোধিতা করে গেলে। হেতারা বিরোধিতা করার কারণ হইল প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্মটারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লেছে। ঠিক কিনা? পাও আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আজকে একদল বাংলাদেশে এমন আছে, ধর্মটারে ব্যবহার কইরা, এটারে ব্যবহার কইরা কইরা এটারে ইসলামটারে গজব কইরা, টুপি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয় যেন কত্তরা হুজুর। এই কত্তরা হুজুরে এবারে কোরআন শরীফের আয়াতও কয়, আবার গান নাউজুবিল্লাহ কয়, গানও কয়, মাজিদে কোরআন শরীফের আয়াতও কয়। তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়। প্রকৃত ইসলাম কায়েম হোক, ওই ধর্ম ব্যবসায়ী যারা, তারা কখনো চাইতে পারে না। ঠিক আছে? আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী, আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা আছি এইটা ভালা। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন? ধর্ম যার যার, উৎসব না, কথা না, ধর্ম যার যার, উৎসব তারার ধর্ম তারা, তারার উৎসব তারা। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হলো, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল, তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে। এখন কেমনে কয়েন দিয়ে ফ্যাস লাগান যায়, কয়দিন পরে পরে একটা ফ্যাস লাগা,
15 বছর ধরে কোনো দাবি দেওয়া নাই। এই সরকার আইতো মারছে না, 1 মাস হয়েছে না, আমরা আনসারেরা বেড়াইয়া খেয়ে নিয়েছে না। কি আসলে কতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুগলা টেহাটুয়া দিয়ে হেতারা আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খাইতে পারছো না, হেতারা গিয়ে তোমরা কইতেছো চাকরি স্থায়ী করে দিয়ে কেটে তোমার লোকে কথা হইছে না, তোমার বুঝ হইকে তো চাকরি লইছ, তোমার কথা এত হইছে, খালি নির্বাচনের দিন সকাল থেকে মাদাম পর্যন্ত করি থাকবো 22 বছর আউট হইবা, ঠিক কিনা কম? তোমার স্থায়ী কর্মী তো স্থায়ী করে টেহা দিলে সর্বটেহার আইব মুক্তি, ঠিক কিনা কম? 15 বছর লাগে আওয়াজ নাই, তাইলে সুহি মারছে, তাইলে আদায় পূরণের লেগিয়া নাউজুবিল্লাহ কেন? এখন যারা দেখবেন দাবি দেওয়া নিয়ে নামে বুঝতে হবে তারা আপনারা যখন আগুন লাগছে হ্যাঁ বাড়াই আছে আলু পোড়া দিয়ে খাইতো, হেতাবার গিয়ে আগুন ফুটে যায়, ঘর ফুটে যায় গিয়া, আর হাতে গিয়ে আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে, কয় যায় আগুন যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু পোড়া দিয়া খাইতাম ভালো, হেতাবার গিয়ে ঘর লইয়া কারবার, আর তোমার গিয়ে আলু পোড়া এমনি উদাম করে সিহন দিগুলো দিয়া ফটফাট করে কটা কি তো, ঠিক কিনা কাও? সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হইতে দেয় না। যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি। আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন, তিনি আস্তে করে ওযু করে নামাজের ভিতরে সাজদায় চলে গেলেন। আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায়, নবী আমাদের মতো সাজদা দিতেন না, তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখন মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। সাজদায় পড়ে আছেন নবীজি, এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়। আবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শুনো, তোমাদেরকে টাকা দেব, পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা। মোহাম্মদ সে তো পাগল, সে যে সাজদায় পড়ে আছে, উটের পোটা নারী বুড়িগুলা তার মাথায় দেওয়া যাবে নাকি? বাচ্চারা আনন্দ পাইছে, সবাই মিল্লা টান্না নবী সাজদায় পড়ে আছে, উটের নারী বুড়িগুলা মাথার উপরে চাপাই দিছে। বলো নাউজুবিল্লাহ। বাঞ্ছারামপুরের মুসলমান এমনি ইসলাম আসে নাই রে ভাই, বড় কষ্টের বিনিময় ইসলাম। আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছিটিয়ে দেওয়া হলো, তিনি ওজন সইতে পারলেন না। সাজদার সময় 2টা হাত তার ছড়িয়ে গেল, পাগুলো পেছনের দিকে ছড়িয়ে গেল, বুকটা ওনার মাটিতে লেগে গেল, শ্বাস ফেলতে পারেন না। একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে, ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে, গিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু জেহেল মাইরা ফালাইতেছে। ফাতেমা দিলেন দূর, ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন, নারী বুড়িগুলো সরালেন, বাবাকে উঠে বসাইলেন, টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন। ছোট্ট মানুষ কুশ করে করে নবীর গায়ের ওই ময়লাগুলো, গোবরগুলো, রক্তগুলো, পচা রক্তগুলো এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে ধুয়ে দেয়। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাবাকে আদর করে কয়, বাবা, ও বাবা, তুমি কি খুব খারাপ মানুষ, তোমার মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চায়? আম্মা, ও আম্মা, আপনি কি খুব খারাপ মানুষ? কেন মক্কার মানুষ আপনারা বারবার মেরে ফেলতে চায়? এর আগে একবার আপনার গলায় চাপা মারল, আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল। আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। আপনি কি অন্যায় করেছেন আব্বা? আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা। আপনি কি অন্যায় করেছেন? কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়? আল্লাহ নবী কয়, আমার অপরাধ তো অবশ্যই করেছি, আমি অপরাধ ছাড়া মানুষ না।
আমার সবচেয়ে বড় একটা অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছি। আজকের প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম খোকন, প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, জনাব ডাক্তার এনামুল হক, সহসভাপতিবৃন্দ, দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী, এই যে ঘুরে বসেন, ঘুরে বসেন। আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ কোন, কই আসতেন আপনি? পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই। মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এটা এখন 10% নাই। এই যে লোকগুলোকে বসাই দিতে হবে। আপনারা যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। যে ক্যামেরা ছেলে পেছনে দিয়ে বসেন, সবাই বসেন, দাঁড়াই থেকে যাবেন। এদিক দিয়ে সরেন, এই লোকগুলোকে সরাই দেন। কই মাহফিলের লোকজন কই? আরে এখান থেকে আওয়াজ করতে বলে, এটা তো আমিই বলছি, আপনি সরাই দেন দিয়া আবার কথা কয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি যান, নিচে যান, দিয়ে সরান। এই যে এই লোকগুলো একটু সরাই দেন, পেছনে আপনি বসেন, একটু সরাই দেন। একজন লোকও থাকা যাবে না এখানে, সরেন। হাতে ধরে রেকর্ড হয় না ভাই, আপনি চেষ্টা করেন না, শুধু শুধু বসেন, যে ওই দিকে বসেন, শুনেন। আপনি এভাবে ধরে রেকর্ড করতে পারবেন? একটু সুযোগ করে দেন, লোকজন তো আসতেছে, আরো আসবে। আপনারা যদি এখনই গ্যাদারিং করেন, আর স্টেজের উপরে বলছি যে একজনও কথা বললেন না, আপনি এইভাবে কথা বললে তো আমি কথা বলতে পারবো না। একেবারে একটা শব্দ যেন না হয়, ওটাকে একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগের সাথে বসেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক বললে এই আওয়াজ হয়? আওয়াজ তো অনেক বেশি হওয়ার কথা। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে 5ই আগস্ট
বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয়, এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে, আপনাদেরকে কথা শুনতে হবে। আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আপনারা যারা সামনে আছেন, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না, দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না। আমি আগেই বোধহয় ভালো ছিলাম। আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো, তখন আমার সুবিধা ছিল, মন ভরে কথা বলতে পারতাম। কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না, আপনাদের হট্টগোলের কারণে, আওয়াজের কারণে। লোকটা আর চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই, লোক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, কথা শুনেন চুপ করে, কোনো আওয়াজ করেন না, তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন, পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম। খুব খেয়াল করে শুনে, আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ। মাইকটা একটু কমাই দেন। আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ। এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না, কেমন করে তার জীবন চালাতে হবে, কি হবে তার রিজিক, কেউ জানি না আমরা। কিন্তু আল্লাহ অসীম জ্ঞানের অধিকারী, তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি হলেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন, কি পড়তে হয়? এই ছেলে, এই